ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরেন রুট মেথ বিএইচএ অনার্স ম্যাথমেটিক্স। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। নবম ও দশম শ্রেণী অধ্যায় দ্বিতীয় সেট পার্ট 1। সেট কি বা সেট কত প্রকার, সেট চিহ্ন সম্পর্কে। তো সাপোজ আমরা এখন দেখব যেমন সেট কি। তো সেট বলতে বোঝানো হচ্ছে যেমন বস্তুর সমাবেশ বা সংগ্রহ। তো সমাবেশ বলতে কি বোঝানো হচ্ছে? তো সমাবেশ বলতে বোঝানো হচ্ছে কোনো একটি বস্তু বা জিনিস সমাবেশ বা সংগ্রহ, যেমন এক কাপ সেট। তো অনেকে অনেকভাবে বলতে পারে, যেমন বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন আমি লিখি বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো সেট প্রথমত আমাদের কিভাবে প্রকাশ করা হয়? তো সেটকে প্রকাশ করার জন্য আমাদের এ বি সি অথবা এক্স ওয়াই জেড এই ক্যাপিটাল লেটারে আমরা সেটকে প্রকাশ করতে পারি। এই ক্যাপিটাল লেটারে আমরা কি সেটকে প্রকাশ করতে পারি, অথবা আমরা এই প্রত্যেকটি লেটারকে আমরা এক একটা সেট বলে থাকি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে সেট কত প্রকার। তো আমরা জানি সাপোজ সেট প্রধানত 2 প্রকার। সেট প্রধানত কত প্রকার? 2 প্রকার। যেমন একটা হচ্ছে তালিকা সেট, অপরটি হচ্ছে গঠন পদ্ধতি সেট। তো তালিকা পদ্ধতি সেট বলতে বোঝানো হচ্ছে কি, আমাদের সেকেন্ড বন্ধনী দিতে হবে। প্রথমে আমাদের সেকেন্ড বন্ধনী এবং কি শেষে আমাদের সেকেন্ড বন্ধনী। এরপর আমরা এই বন্ধনীর মধ্যে যেমন 1 2 3 4 এগুলো আমরা লিখতে পারি। এই উপাদানের মাঝখানে যখন আমরা কমার মাধ্যমে প্রকাশ করব, এক কথা যখন আমাদের কমার মাধ্যমে প্রকাশ করব, তখন এটা আমাদের কি তালিকা পদ্ধতি। এক কথা কমার মাধ্যমে যেটা আমরা প্রকাশ করব এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। আর গঠন পদ্ধতি হচ্ছে যেটা, যেমন গঠন পদ্ধতির মধ্যে আমাদের সেকেন্ড বন্ধনী দিতে হবে প্রথমে এমনকি শেষে। যেটা আমাদের কি তালিকা পদ্ধতি, মানে কি তালিকা পদ্ধতিতে আমাদের কমা থাকলে তালিকা পদ্ধতি করতে হবে, কিন্তু গঠন পদ্ধতি আমাদের কি কমা থাকলে তাহলে কি গঠন পদ্ধতি করা যাবে না, এবং উপাদানের মাঝখানে আমাদের কমা বসতে হবে না। যেমন এখানে আছে 1 থেকে 5 পর্যন্ত, মানে কি বর্ণনামূলকভাবে এটাকে আমরা ব্যাখ্যা করব। যেমন 1 থেকে 5 পর্যন্ত এটাকে আমরা নিব, যে 1 থেকে 5 পর্যন্ত যখন আমরা নিব তখন এটা আমরা বর্ণনাভাবে লিখতে পারি। যেমন এক্স চার্জ দ্যাট এক্স এর ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে বোঝানো হচ্ছে ধনাত্মক থেকে বড় সংখ্যাকে। তো আমরা লিখতে পারি কি এক্স লেস দেন 5, এই সংখ্যাটাকে আগে আমরা বর্ণনাভাবে লিখতে পারছি। তো এটাকে গঠন পদ্ধতি বলা হয়।
3 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের সেটের চিহ্ন সম্পর্ক। তো সেটের চিহ্নের সম্পর্কে যেমন আমরা n সেটকে লিখতে পারি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। r সেটকে আমরা লিখতে পারি বাস্তব সংখ্যা। z সেটকে আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা। আর থিটা সেটকে আমরা লিখতে পারি মূলদ সংখ্যা সেট। সো এই সেটগুলো আমরা পার্ট 2 তে আলোচনা করব। স্বাভাবিক সংখ্যা সেট কি, বাস্তব সংখ্যা সেট কি, পূর্ণ সংখ্যা সেট কি বা মূলদ সংখ্যা সেট কি। তোমরা অবশ্যই পার্ট 2 এর জন্য অপেক্ষা করো।